নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব একাদশীর একটি রেসিপি, সাবুর পোলাও। এটা যে কোনো উপবাসের দিনেই কিন্তু আমরা প্রসাদ হিসেবে নিতে পারি, ঠাকুরের সামনেও দিতে পারি। একদম ঝরঝরে সাবুর পোলাও। চলুন দেখি এটি কিভাবে তৈরি করেছি। এখানে আমি আলু, পটল, পেঁপে সবজি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সূর্যমুখী তেল, ফোড়ন দিচ্ছি কালো জিরা। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না। কয়েকটা এলাচ আর লং দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এইদিকে আমি সাবুগুলোকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ নরম হওয়ার জন্য। এগুলো একদম শক্ত সাবু। ভালো করে ধুয়ে এখন ভাজিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখানে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, শুধু লবণ, কাঁচামরিচ, এলাচ, লং ব্যবহার করেছি। চিনি দিয়ে দিয়েছি একটু। এবার দিয়ে দিব কিশমিশ। এবার বাদাম দিয়ে দিয়েছি, ভাজা বাদাম। এখন ভালো করে সবগুলোকে মিশিয়ে নিব। আমার সাবু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখলেন তো কতটা ঝরঝরে হয়েছে। এবার নামানোর আগে দিয়ে দিব 2 চামচের মতো ঘি। এটা একটা ফ্লেভার আসবে ভালো। ভালো করে নেড়ে নিচ্ছি। সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব ধনে পাতা। আমার পোলাও কিন্তু রেডি একদম। এবার পরিবেশনের পালা। আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য। এই বাটিতেই আমি ঠাকুরের সামনে দিয়ে দিব। আর দেখলেন তো কতটা ঝরঝরে হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।